কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আমি তোমারই মাটির কন্যা, জননী বসুন্ধরা। নারী, নারী মানে মুক্তি, নারী মানে এক রাশ ঠান্ডা হাওয়া। আর এই নারী, নারী চরিত্ররা কবির লেখনীতে, গায়কের কণ্ঠে উঠে এসেছে বারবার। আর মেয়ে, নারী, নারী শক্তি, এই সমস্ত কথা যদি বলতেই হয় তাহলে কবিগুরু বা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বাদ দিতে পারি না। আর আজকে সেই রবীন্দ্রনাথ ও তার নারীরা, নারী চরিত্ররা, এই নিয়েই আজকে চলে এসেছি আড্ডা জাংশনে। আর আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত আড্ডা জাংশন। আজকে আমার সঙ্গে যারা রয়েছে তারা অঙ্কনদ্বীপ, অঙ্কনদ্বীপের কর্ণধার এবং তার সদস্যরা। চলে যাব তাদের সাথে কথায়। নমস্কার। নমস্কার। আপনি অঙ্কনদ্বীপের প্রধান যে শিক্ষিকাই বলবো, আমি শিক্ষিকা হিসেবেই আপনার সাথে কথা বলি। আপনি প্রধান শিক্ষিকা। আপনার অঙ্কনদ্বীপ চলছে কতদিনের? প্রথমত অঙ্কনদ্বীপ নামটা প্রথমে মাথায় আসেনি পড়ার সময়। তো পাশের বাড়ির বাচ্চা ছেলেটি আমার কাছে পড়তে আসতো। আচ্ছা। হঠাৎ করে তার মা বলল যে তুমি তো পড়াও আমার ছেলেকে, তো তার সাথে সাথে তুমি যদি একটু আঁকাও তাহলে খুব ভালো হয়, যে তুই একটু স্কুলের আঁকাগুলো দেখিয়ে দাও। আমি তো পড়ার মাঝে মাঝেই তাকে দেখিয়ে দিতাম। এরম করতে করতেই আবার পাড়ার এক পিসির 2 মেয়েকে দিল আমার কাছে আঁকার জন্য, শুধু তাদের আঁকাই দেখাতাম। এইভাবে এগোতে এগোতে একদিন আরো 2-4 জন এলো, শুধু আঁকার জন্যই আসছে। তো আমার তখন মনে হলো আমি আঁকার জন্য একটা দিন রাখি, একটা ক্লাস শুরু করি। এই করে আমরা প্রথমে ক্লাস করতাম শনিবার দিন সকালবেলা, পরে আস্তে আস্তে চেঞ্জ করে রোববার দিন সকাল হলো। কিন্তু ওই প্রথম 2-4 জন করে আস্তে আস্তে আমরা ক্লাস শুরু করলাম। এই করতে করতে আস্তে আস্তে মনে হলো যে এই ক্লাসটার একটা নাম দেওয়া দরকার, এবং এই নামটা খুব অদ্ভুতভাবে হলো। একদিন দেখি আমার মা, আমি তো বেরিয়েছি, ফিরে এসে দেখি আমার টেবিলের ওপর সারি সারি ব্যাগ সাজানো আছে, ব্যাগে লেখা আছে অঙ্কনদ্বীপ। আচ্ছা। 2003। আচ্ছা। হ্যাঁ, আমি ব্যাপারটা কিছুই জানি না, মা আমাকে জানানো নি, শুধু সারি সারি ব্যাগ রেখে দিয়েছে। তো তারপরে সেই ব্যাগ দেখে আমি তো খুব অবাক হয়ে তখন মাকে বললাম, মা কি ব্যাপার, এত এত ব্যাগ টেবিলের ওপর? তখন মা বলল, তুই যে ক্লাসটা করিস সেই ক্লাসটার নাম হলো অঙ্কনদ্বীপ। বাহ, মানে মায়ের ইনফ্লুয়েন্সে মোট কথাই অঙ্কনদ্বীপ তোমার শুরু হয়েছে। আর আজকে কিন্তু আমার মনে হচ্ছে এরা সবাই নাচের ছাত্রী, তো নাচ তারপরে অঙ্কন থেকে শুরু। আচ্ছা, অঙ্কন থেকে শুরু, যেহেতু আমিও ছোটবেলা থেকে নাচ করেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি আমাদের নবগ্রাম, মানে কোন নবগ্রামে থাকি, সেখানকার ক্লাবে থেকে ছোটবেলা থেকে একদম ক্লাস 1 থেকে নাচ করছি। তো ওখানে যিনি শিক্ষিকা ছিলেন শ্যামলী চৌধুরী, তিনি আজকে নেই আমাদের মধ্যে। তারপর আমি স্বনামধন্যা মালবিকা মিত্রের কাছে নাচ করেছি উত্তরপাড়া সঙ্গীত চক্রে। তো তারপরে অনেক প্র্যাকটিস, অনেক কিছু। তো আমি ভাবলাম যে অঙ্কনের সাথে সাথে যদি নাচও হয় তো বাচ্চাদেরও আমি পেয়ে গেলাম, মানে তাদেরও খুব উৎসাহী নাচ শেখার জন্য। তো সাথে সাথে আর একটা দিন সময় বার করে ওই নাচ শেখানো শুরু। এইভাবে ধীরে ধীরে পথ চলা। একটু আজকে ওদের সাথে একটু যদি তুমি আমার আলাপ করিয়ে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আপনার পাশে যিনি রয়েছেন উনি হচ্ছেন, ওর নাম হচ্ছে রিয়া দাস। হ্যাঁ, তারপরে হয়েছে অয়ন্তিকা সামন্ত। নমস্কার। অয়ন্তিকা আমার একদম মানে ছোটবেলা, যখন অয়ন্তিকা অনেক ছোট তখন ও আমার কাছে এসেছিল। হ্যাঁ, আচ্ছা, রিয়ার কথা বললাম। রিয়া এসেছিল প্রথমে আঁকা করতে। আচ্ছা। তারপর আস্তে আস্তে রিয়ারও একটু বড় হওয়ার পর রিয়ারও নাচ করার খুব ইচ্ছা। ওদের সাথে আমি আলাদা করে কথা বলছি, আমি শুধু ওদের নামগুলো একটু জেনে। আচ্ছা, তারপরে রয়েছে হচ্ছে আহেলি হাজরা। হ্যাঁ, তারপরে হচ্ছে বাবলি মাহাতো।
তোমরা সবাই এই দিদির কাছে নাচ শেখো, কেউ আঁকা শেখো, কেউ গান বা অন্যান্য উইংসও আমি শুনেছি, মানে এর আগে তোমার সাথে আমার কথা হয়েছে, সেই উইংস আমি শুনেছি যে তোমার আদার্স কিছু উইংস আছে, তুমি আবৃত্তি চলে, সঙ্গীত চলে, গান চলে, তো ওরাও বিভিন্ন এর সাথে যুক্ত থাকে। ওদের সাথে আমি কথা বলবো, অবশ্যই বলবো। আজকে আমি পেয়েছি অঙ্কনদীপ এবং অঙ্কনদীপের কর্ণধার হৈমশ্রী দত্তকে। তো চলে যাব, প্রথম অনুষ্ঠান যে শুরু হয়েছে, শুধু কথা বললে তো দর্শকদের মনের আশাটা মেটে না, আমি জানি। আমি একটা নাচে চলে যাব, আপনারা একটা নাচ দেখুন, ঠিক নাচটার পরেই আবারও কথা বলবো হৈমশ্রী দত্তর সঙ্গে। খুব সুন্দর, অপূর্ব অপরূপ একটা আমি নাচ দেখলাম। তো আমি তোমার কাছে যাই, যে কি ধরনের নাচ তুমি শেখাও? শুধুই কি রবীন্দ্রসঙ্গীত? না না, একদমই তা নয়। রবীন্দ্র নৃত্যর সাথে সাথে আমি আগে শেখাই ক্লাসিক্যাল, মানে ক্লাসিক্যাল ডান্স বলতে কত্থক। কত্থক, হ্যাঁ, কত্থকটা শেখাই। কত্থক এবং রবীন্দ্র নৃত্য দুটোই আমি শেখাই। আর এছাড়া একজন স্যার আসেন, যিনি এখানে আপনার কন্টেম্পোরারি যে ডান্স যেগুলো এখন দেখছি আমরা জি বাংলায়, হ্যাঁ, তো সেইগুলো হয়। হ্যাঁ, আধুনিক, ক্রিয়েটিভ, সব রকম মিলিয়ে মিশে, ওয়েস্টার্ন সব মিলিয়ে মিশে ওই স্যার ওই ক্লাসটা করেন। মানে ক্রিয়েটিভ বা ওয়েস্টার্ন পার্ট, এটা বলতে পারেন মোটামুটি সব ধরনের নৃত্যই হয়। আর ক্লাসিক্যাল ডান্স বলতে কত্থকটা। আরেকটা জিজ্ঞেস করি, যে তোমার এই স্কুলটাই কি একমাত্র, নাকি এছাড়া আর কিছু তুমি করো? না, এটা তো আমার সূত্রপাত ছিল আর কি। হ্যাঁ, তো এটাকে তো আমি সাথে রেখেছি, কিন্তু আমি আসলে ডানকুনি পাঠভবনের শিক্ষিকা। আচ্ছা, আচ্ছা। ডানকুনি পাঠভবনে আমি মন্টেসরি ডিপার্টমেন্টে রয়েছি। আচ্ছা, একদম মন্টেসরি থেকে ক্লাস 12 অবধি স্কুলটা। বাহ বাহ, মানে সারাদিন তাহলে ভীষণই ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। আর তার মানে মাঝে এই যে ব্যস্ততার মাঝে এই বাচ্চাদের সাথে সময় কাটানো, এটা একটা কিন্তু অন্যরকম আনন্দ দেয়। ওদের গল্প শোনারও অনেক কিছু আছে, ওদের সাথে কত কিছু আমাদের জানতেও হবে। তাই তো। আর শুনতে, ওদের সাথে কথা বলতে বলতে শুনতে ভালো লাগে। আমি চলে যাব, তোমার নাম? রিয়া। রিয়া কোন ক্লাসে পড়ো? আমি বিটেক করছি এখন, সেকেন্ড ইয়ার। আচ্ছা আচ্ছা, মানে ক্লাস না, ওরা কলেজেই পড়ে। আমি যথেষ্ট মানে ছোট ভেবে ওদের কথা বলছি। কোথা থেকে আসা হচ্ছে? কোন নগরেই থাকা? হুগলি থেকে। আচ্ছা, রিয়ার এমনি হবি কি? আমার হবি আঁকা, নাচ। মানে ম্যাডামের কাছে আমি আঁকাই শিখতাম ছোটবেলায়, অনেক ছোটবেলায় শিখতাম। তারপর পড়াশোনার কারণে আঁকাটা থেকে একটু বিরতি নিতে হয়, আর এখন তো নাচটা কন্টিনিউ করছি। আচ্ছা, পরে আমি যাচ্ছি অয়ন্তিকার কাছে। অয়ন্তিকা, কি ভালো লাগে সব থেকে বেশি? আমার সব থেকে বেশি নাচ আঁকা দুটোই খুব ভালো লাগে। আচ্ছা, নাচ আঁকা বাদ দিয়ে আর কি কোনো হবি আছে? আর কি হবি, মানে আমি ছোটবেলা থেকে যোগা শিখতাম। আচ্ছা, যোগাটা কমপ্লিট করেছি একটু, তারপরে বড় হতে ধরে রাখতে পারিনি।
তো ওটা ছেড়ে দিয়ে এখন আঁকা আর নাচ দুটোই ম্যামের কাছে এখনো পর্যন্ত চলছে। তো আমাদের তো কথা চলছে, কথা চলতে চলতে কথার মাঝখানে আমরা প্রথম নাচ দেখে নিয়েছি। দেখে নেওয়ার পর ওদের সাথে কথা হলো, এবার আমরা চলে যাব আবার পরের নাচে। নাচ দেখলাম, এটা খুব সুন্দর নাচ দেখলাম, কিন্তু সময়ে যেমন বাধা, আমাদের তো বিজ্ঞাপন বিরতি নিতেই হবে, তাই আপনারা আবার ফিরে আসছি বিজ্ঞাপনের ওপারে। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত আড্ডা জাংশন। ফিরে এলাম বিরতির পর, আর আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত আজকের আড্ডা জাংশন। আড্ডা জাংশনে পেয়েছি অঙ্কনদ্বীপের কর্ণধার হৈমশ্রী দত্ত এবং তার সদস্যরা। অঙ্কনদ্বীপ থেকে আছেন হৈমশ্রী। আজকে ওদের হবির কথা শুনলাম, একটু তোমার হবির কথা শুনি। আমার হবি বলতে আমার হবিটা একটুখানি অন্যরকম। আচ্ছা, মানে আমি খুব পশুপ্রেমী। আচ্ছা, রাস্তার কুকুর বেড়াল যা পারি তাই ধরে নি, আদর করি, তাদের খেতে দিই।
হ্যাঁ, যতটা পারি, সবাইকে তো বাড়িতে রাখা কখনোই না, সম্ভব না, নয়। না, না। আর আমার বাড়ির চাতালে মানে বলতে পারেন যে মোটামুটি কুকুর আছে, কোন বাড়ি বললেই আমার বাড়িটা দেখিয়ে দিতে পারি। ও আচ্ছা, এরকম রেস্টুরেন্টের লোকও তাই, যে বললেই বোঝা যায় যে ওই বাড়িতেই যেতে হবে খাবারটা। গল্প তো তোমার সাথে হ্যাঁ। অনেকই বাকি, কথাও বাকি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমাদের তো নাচগুলো দেখতে হবে। আজকে আমরা দেখছি নারী নারী এই নারী এবং রবীন্দ্রনাথ এই থিমে আজকে আমরা ওদের নাচ দেখছি, অঙ্কনদ্বীপের সদস্যদের। চলে যাব পরপর দুটো নাচে, তারপর আমি একটু কথা বলবো আহেলি এবং বাবলির সঙ্গে। পরে দুটো নাচ আপনাদের জন্য। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত শীতালে বাজে করতালি পল্লব কুঞ্জে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত শীতালে বাজে করতালি পল্লব কুঞ্জে। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। সমীরণ বন্ধন হারা, উন্মন কোন বন গন্ধে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। মধু আলো লাগলো, লাগলো চোখে, লাগলো চোখে মধু। কোন
লাগলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে বধূ কোন আলো লাগলো চোখে ছিল মন তোমারই প্রতীক্ষা করে যুগে যুগে দিন রাত্রি ধরে ছিল মোর বেদনা ঘন অন্ধকারে জন্ম জনম গেল বিরহ শোকে বধূ কোন আলো লাগলো চোখে অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জ বনে অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে সঙ্গীত চির দুঃখ রাতি পোহাবকিনীর জানে শয়ন পাতি সুন্দর হে বড় মাল্যখানি তব আনবহে তুমি আনবহে অবগুণ্ঠন ছায়া ঘুচায় দিয়ে হ্যারো লজ্জিত স্মিত মুখ শুভ আলোকে বধূ আলো লাগলো লাগলো চোখে। আহিলি বাবলি তোমরা দুজনও কি কন্যগর থেকে? হ্যাঁ তোমরা কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8 এ পড়ি। আর তুমি? আমি মাধ্যমিক দেবো। আচ্ছা, আর তোমরা এই ধরো আজকে তো এখানে আমাদের সকালে অনুষ্ঠান, এখানে চলে এসছো, অন্যদিন কি করা হয়? অন্যদিন এখন তো ছুটি আছে তো ঘরে পড়ি, বাকি মায়ের স্কুল থাকে। হ্যাঁ, স্কুল তো থাকেই। আর এত সুন্দর সবাই সেজেছে, সবাই কি নিজে নিজে সেজেছো? না, সাজিয়ে দিয়েছে, হ্যাঁ। বাড়িতে সাজিয়ে দিয়েছে। আমরা খুব সুন্দর নাচ দেখলাম পরপর, এবং হৈমশ্রী দত্তর সঙ্গে কথা বলতে বলতে ভীষণই ভালো লাগলো যে এত কিছু সামলে, এত কিছু নিয়ে যে ওনার দিন কাটে চলে। অঙ্কন দ্বীপের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। আমার কাছে আছে ওদের জন্য কিছু গিফটস, সেইগুলো আগে টুক করে দিয়ে দিই। রয়েছে ওদের জন্য সার্টিফিকেট আড্ডা জাংশনের জন্য। হৈমশ্রী, প্রথমে আপনার জন্য। অনেক ধন্যবাদ। পরবর্তী যাচ্ছি বাবলির জন্য, বাবলি মাহাতো, রিয়া দাস, অয়ন্তিকা সামন্ত, আহেলি হাজরা। এছাড়া রয়েছে কিছু গিফট ভাউচার। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্প থেকে মৌসুমী আইল্যান্ডের গিফট ভাউচার রইল তোমাদের জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। গোটা অঙ্কন দ্বীপের জন্য রয়েছে একটা খুব সুন্দর মেমেন্টো। এটা একটু সবাই হাতে ধরো। আজকের আড্ডা জাংশন এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।